তো এখন কথা হইতাছে আসলে কি এই ধরনের হেডফোন দিয়ে পিসিতে ভয়েস রেকর্ড করা যায়? উত্তরটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই করা যায়। তবে তোমার একটি 1-in-2 একটি হেডফোন কনভার্টার লাগবে, যেটার সাহায্যে তুমি ভয়েস রেকর্ড করতে পারবা। তো আমার কাছে এখন একটি নর্মাল হেডফোন রয়েছে এবং একটি কনভার্টার রয়েছে, আর এই কনভার্টারটা আমি দারাজ থেকে নিয়েছিলাম মাত্র 50 টাকা দিয়ে। চাইলে আপনারাও নিতে পারেন অথবা কম্পিউটার অ্যাক্সেসরির দোকান থেকে আপনারা কিনতে পারেন, তবে সম্ভবত প্রাইসটা এখন একটু বেশি রাখতে পারে। তো আমি এখন হেডফোনের সাথে কনভার্টারটি লাগিয়ে আমার পিসির পয়েন্টে লাগিয়ে দিলাম। লাগানোর সাথে সাথে কম্পিউটার স্ক্রিনে কিন্তু পপ আপ মেনু সহজে এখানে দুইটাই ওকে করে দিতে হবে। তারপর তুমি এখানে চলে আসবে মাইক্রোফোন অপশনে আসার পর এখানে লিখে দেখতে পারবা ডিফল্ট ফরম্যাট, এখানে ক্লিক করবা এবং এখান থেকে তুমি একদম নিচের অপশনটি সিলেক্ট করে দিবা। তো এখানকার সেটিংগুলো ঠিকঠাক করা মোটামুটি কমপ্লিট, এখন তুমি ওকেতে ক্লিক করে দিবা। তো এখন হচ্ছে ভয়েস রেকর্ডিং করার পালা। ভয়েস রেকর্ড এবং এডিট করার জন্য আমি অডাসিটি ইউজ করব, তুমিও অডাসিটি ইউজ করতে পারো। অডাসিটি কিভাবে ডাউনলোড ইনস্টল করবা একদমই সিম্পল, জাস্ট গুগল ক্রোমে যাইবা, সার্চ দিবা এবং ডাউনলোড ইনস্টল করে নিবা। কিন্তু দুঃখের বিষয় এই যে আমি অডাসিটিতে এই 250 টাকার হেডফোন দিয়ে অনেকবার ট্রাই করেছি, ঠিকঠাক মতো রেকর্ড করতে পারতেছিলাম না, এডিট করতে পারতেছিলাম না, এমনকি এক্সপোর্ট করার পর ভলিউম কোয়ালিটি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে কিছুই শোনা যাচ্ছিল না। যার কারণে অডাসিটির অপশনটাই বাদে দিলাম। আমি পরবর্তীতে ক্যামদেশে এবং মোয়াবাইতে ট্রাই করেছি, সেখানে আশানুরূপ ফল পেয়েছি। তো আমি এখন অডাসিটি বাদ দিয়ে মোয়াবাই দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এখন কিভাবে মোবাইল ডাউনলোড ইনস্টল করবা তা নিয়ে কিন্তু স্পেসিফিক আলাদা ভিডিও তৈরি করা আছে, তোমরা আই বাটন থেকে দেখে আসতে পারো। তো এখন কিছু কথা বলে নেই যে এই ধরনের হেডফোন দিয়ে কি আসলে মায়াজাল, পিনিক পাই, তাজা নিউজ এদের মতো কি ভয়েস রেকর্ড করা যায় কিনা। তো এটা আপনারাই বিচার করুন, কারণ তারা যে মাইক্রোফোনটা ইউজ করে সেটার মিনিমাম প্রাইস হচ্ছে প্রায় 20,000 টাকা, আর আমরা রেকর্ড করতেছি মাত্র 250 টাকা দামের হেডফোন। তাছাড়া তারা যেখানে বসে ভয়েস রেকর্ড করে সেখানে নয়েজ কম থাকে, স্টুডিওর ভিতরে অনেক ফোম থাকে, ভালো মাইক্রোফোন থাকে, যার কারণে অডিওটা অনেক হাই কোয়ালিটি মনে হয়। তো তোমরা এটা লক্ষ্য করছো যে সোহাগ 360-র ওনার সোহাগ ভাই তিনি একটি মিনি মাইক্রোফোন ইউজ করে, দেখতে বয়ার এমন মনে হলো, সেটার প্রাইস কিন্তু 17,000 টাকার ওপরে। তো সব দিক বিবেচনায় তাদের অডিও কোয়ালিটির মতো আমাদের অডিও কোয়ালিটি কিন্তু হবে না, তারপর যতটুকু সম্ভব আমরা এডিট করার মাধ্যমে চেষ্টা করব প্রফেশনাল করার। তো এবার আমি মোবাইতে চলে আসলাম। এখান থেকে প্রথমে আমাকে একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে, আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই। তো তোমরা যদি মোবাইলে ভিডিও এডিটিং শিখতে চাও তাহলে চ্যানেলটির প্লেলিস্ট চেক করতে পারো, সেখানে পর্যায়ক্রমে ভিডিও আপলোড করতেছি। তো এখানে আমাকে ফাইল ইম্পোর্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে দেখতে পাইতেছো ভয়েস রেকর্ড, তো এখানে ক্লিক করবা। তো এখান থেকে ভলিউমটা 90-র মধ্যে রাখবা এবং এখানে চেক মার্ক দিবা। তো এখন আমি ভয়েস রেকর্ড করব কিছু অংশ। The idea that people can be held responsible or accountable for their action is central to our moral thinking. তো এখন অডিওটাকে এডিট করব, যার জন্য এখান থেকে চলে যাব মোড টুলসে ক্লিক করার পর এখান থেকে চলে যাব অডিও এডিটিংয়ে। তো এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। প্রথমে আমরা নয়েজ রিমুভ করব, তার জন্য চলে যাব নয়েজ রিমুভ এই অপশনটায়। তো এখান থেকে স্লাইডারটা ডান দিকে টান দিব যাতে নয়েজটা একটু রিমুভ হয়, বেশি পরিমাণ টান দেওয়া যাবে না, তাহলে অডিওর কোয়ালিটি অনেকটাই নষ্ট হয়ে যাবে। তো আপনারা এখানে 60-এর মধ্যেই রাখার চেষ্টা করবেন। তো এখন অ্যাপ্লাইতে ক্লিক করলেই অডিওর ভিতর যদি নয়েজ থেকে থাকে তাহলে সেগুলো একটু কমে যাবে। তারপর যেতে হবে ইকুয়ালাইজার এই অপশনটায়। তো এখানে ক্লিক করার পর সবসময় ফ্ল্যাট সিলেক্ট করাই থাকে, তো এখান থেকে আপনাকে নিচে স্ক্রল করে যেতে হবে এবং ট্রেবল বুস্ট এই অপশনটা ক্লিক করতে হবে। তো এখানে অনেকগুলো প্রিসেট আছে, আপনি এক একটা চেক করে দেখতে পারেন কোনটা আপনার কাছে বেস্ট মনে হয়। আর এই সবগুলো কাজ কিন্তু আপনার রেকর্ড করা ভয়েসটি সিলেক্ট থাকা লাগবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন অপশন, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ভলিউম একটু বাড়িয়ে দিবেন, কারণ আমরা যে হেডফোন দিয়ে ভয়েস রেকর্ড করতেছি সেটা কিন্তু একদমই নর্মাল, যার কারণে অডিও কিন্তু অনেকটাই কম শোনা যাবে, যার কারণে এখান থেকে আপনাকে ভলিউম একটু বাড়িয়ে নিতে হবে। আপনি চাইলে এখান থেকে ফেড ইন ফেড আউটও করতে পারেন, রিভার্স করতে পারেন, স্পিড বাড়াতে কমাতে পারেন, আপাতত সেটা দেখার বিষয় নয়। তো এখন আমরা অডিওটি শুনবো। The idea that people can be held responsible or accountable for their action is central to our moral thinking. তো ভিডিওতে খুব একটা ডিফারেন্ট মনে না হলেও এরকমটা মনে হয়েছে যে আগের থেকে অনেকাংশে আমরা এডিট করার মাধ্যমে কোয়ালিটি একটু বাড়াতে পেরেছি। তো এই সফটওয়্যার দিয়ে এর থেকে কিন্তু আর বেশি এডিট করা যায় না, আর প্রথম কথাই হচ্ছে ভালো অডিও পেতে হলে ভালো মাইক্রোফোন লাগবে। আর যেহেতু আমরা মাত্র 250 টাকা দামের একটা হেডফোন ইউজ করেছি, আমাদের অডিও কোয়ালিটি সেরকমই হবে।
তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং অনেকটাই উপকৃত হয়েছেন। তো এখন এই অডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এক্সপোর্টে ক্লিক করুন এবং এখান থেকে আপনি অডিওতে সেভ করতে পারেন, আপনি MP4এও সেভ করতে পারেন আপনার ইচ্ছা। তারপর আপনি এখানে একটি ফাইল নেম দিতে পারেন এবং তারপর আপনি এখানে স্টার্টে ক্লিক করুন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার, আর এই পরিবারে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।